গাজীপুর থেকে এক বোন প্রশ্ন করেছেন, আমার স্বামী শারীরিকভাবে অক্ষম, এমত অবস্থায় আমার দৈহিক কোনো চাহিদাই সে পূরণ করতে পারে না। এভাবেই 12টি বছর একসাথে কাটিয়ে দিয়েছি, এখন আমার করণীয় কি? যে বোনটি প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বলতে চাই যে শুধুমাত্র এই বোনেরই যে প্রশ্নটি, বিষয়টা এরকম নয়। এরকম অনেক বোনেরা আছে আমাদের কাছে প্রশ্ন করেন যে স্বামী যদি দৈহিকভাবে অক্ষম হয়, জৈবিক কোনো চাহিদাই সে পূরণ না করতে পারে একজন স্ত্রীর, তাহলে স্ত্রীর করণীয় কি? এ ব্যাপারে আমি যখন ফিকহের কিতাবগুলো দেখলাম, আমাদের বোনদেরকে আগে বুঝতে হবে যে বিবাহের উদ্দেশ্যটা কি। বিবাহের উদ্দেশ্য কি শুধুমাত্র স্বামী তার চাহিদা পূরণ করবে, জৈবিক চাহিদা পূরণ করবে এটাই, নাকি অন্য কিছু? এই বিষয়টা আগে বুঝতে হবে। এ ব্যাপারে যখন ফিকহের কিতাবগুলো দেখলাম, আল্লামা ইমাম রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ, আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহিমাহুল্লাহ, এমনকি শারহুল বিকার প্রণেতা মুফতি আমিমুল ইহসান রাহমাতুল্লাহ, ওনারা সকলেই বিবাহের সংজ্ঞা যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে নিকাহু ওয়া আকদুন মাওদুউন লিমিলকিল মুতাতি